ফেসবুক কখন আপনার সামনে একটা ভিডিও পৌঁছায় আর ওই ভিডিওটা যদি আপনি না দেখেন, না দেখে ধাক্কা দেন, এর ফলে আপনার কি হতে পারে আর ওই ভিডিওটা দেখলে আপনার কি কি লাভ হবে আজকের এই ভিডিওতে বিস্তারিত বলে দিব। অনেকেই দেখা গেছে তাদের সামনে আসা প্রত্যেকটা ভিডিও দেখতে বাধ্য হয়ে যায়। আপনারা খেলা শুরু করেন, সমস্যা নেই, খেলেন। তো অনেকেই দেখা গেছে যে সামনে আসা ভিডিওটা দেখতে বাধ্য হয়ে যান, সম্পূর্ণ ভিডিওটুকু দেখেন। এখন এই সম্পূর্ণ ভিডিও দেখলে আপনার কি লাভ আছে অথবা আপনার এখান থেকে কোনো ক্ষতি আছে কিনা সেটাও বলবো। নুরুল আলম ভাই আসেন। তো এখন বুট 6টার কিছু কাছাকাছি হতে পারে, উপরে আসেন। বুট 6টা, এখন আমরা আছি লালবাগ কেল্লার ভিতরে। নুরুল আলম ভাই কিন্তু আজকে সময় দিচ্ছেন আমাদেরকে। আর ফেসবুক সম্বন্ধে কিছু জানতে হইলে ফুলবাড়িয়া ভাইয়ের কাছে আসবেন। উনি সবার কাছেই ভালো জ্ঞান আছে, উনি সবাইরে ভালো মতো বোঝায় দেয়। উনি যদি বোঝায় দেয় আপনি কন্টেন্ট মনিটাইজেশন অটোমেটিক পাওয়া যাবেন আর এখানে সফলতা হতে পারবেন, কারণ উনি প্রচুর পরিশ্রম করে। যে যে আসে অনেক দেশ থেকে, অনেক দূরের থেকে লোক আসে, সবাই ওনার থেকে পরামর্শ নিয়ে যায়, ওনার কাছ থেকে পরামর্শ নিয়ে সব সফলতা হইতাছে। তো আসছি, আমার পিরিয়ডের রেজিস্ট্রেশন করে দিছিল, ইনকাম করতে পারতাম না, তো আমার এটা ভাইয়া ঠিক করে দিছে। তো ভাইয়ের কাছে সবাই আসবেন, ভাই ইনশাল্লাহ আপনাদের সবকিছু ঠিক করে দিবে। আচ্ছা, যেটা বলতেছিলাম, ভিডিও সামনে আসলে সেই ভিডিও ধাক্কা দিলে কি ক্ষতি হতে পারে আর ভিডিওটা দেখলে কি লাভ হইতে পারে। ভিডিওটা দেখলে এইটাই লাভ হচ্ছে, আপনি এখান থেকে একটা তথ্য পাচ্ছেন, একটা ইনফরমেশন পাচ্ছেন। আপনি যদি ক্রিয়েটর হন তাহলে আপনি এটা কাজে লাগাইতে পারেন, আর যদি ক্রিয়েটর না হন সেক্ষেত্রে আপনার কি হচ্ছে, আপনি এখান থেকে একটা নলেজ পাইলেন, এইটুকুই জাস্ট। এখন বলবো যে ভিডিও দেখে একটা কমেন্ট করলে আপনার কি হচ্ছে, ওনার সাথে আপনার একটা এঙ্গেজমেন্ট তৈরি হইতেছে। এই এঙ্গেজমেন্টের কারণে কি হয়, আপনি যখন ওনার ভিডিওতে কমেন্ট করেন তখন আপনার কমেন্টটা সবার উপরে দেখায়। তার যে অডিয়েন্স আছে, অডিয়েন্সরা আপনাকে দেখতে পারে, আপনার কমেন্টটা সবার উপরে থাকে। তখন দেখা যাচ্ছে অনেকেই ফলো করে তা আপনার আইডিতে ভিজিট করে, এটা একটা সুবিধা। আর যদি আপনি ধাক্কাও মারেন তাহলে কি হয়, ওনার ভিডিও আপনার কাছে আসবে না। কেন আসবে না? ফেসবুক মনে করে যে আপনি ওনার ভিডিও পছন্দ করেন নাই, আপনার কাছে ভালো লাগে না। ফেসবুকের কিন্তু এটা একটা সিস্টেম যে আপনি কারো ভিডিও স্ক্রল করতেছেন, ধাক্কা মারতেছেন, ওনার ভিডিও কিংবা ওই ধরনের কোনো ভিডিও আপনার কাছে আর পাঠাবে না। ভাবতেছে ফেসবুক যে আপনি এই ধরনের ভিডিও পছন্দ করতেছেন না। আপনি সর্বশেষ সারাদিনে বা 24 ঘন্টায় যত মানুষকে লাইক কমেন্ট করেন, এর মধ্য থেকে যেই ধরনের ভিডিও, যেই কোয়ালিটির ভিডিও, যেই টপিক্সের ভিডিওতে সবচেয়ে বেশি লাইক কমেন্ট এবং আপনার কন্ট্রিবিউশন থাকে, ওই ধরনের ডাটাকে পর্যবেক্ষণ করার পরে আপনার ওয়ালে এই ধরনের ভিডিও পাঠাইতে থাকে। এর ফলে আপনি এই ধরনের দারুণ ফিউচার পাইতে থাকেন, দারুণ টেকনিক পাইতে থাকেন। এইটা আপনার জন্য সুবিধা। আপনি এই টেকনিকগুলোকে কাজে লাগাইতে পারতেছেন, এই টেকনিকগুলো দেখে আপনি আবার নিজে কন্টেন্ট তৈরি করতে পারতেছেন। এটা হলো সুবিধা। আপনার সামনে আসা ভিডিও ধাক্কা দিলে এছাড়া আর কোনো ক্ষতি নাই, এইগুলোই হলো লাভ। আপনি এখন চিন্তা করেন যে আপনার সামনে আসা ভিডিও আপনি ধাক্কা দিবেন নাকি দেখবেন না কি করবেন। ফেসবুক হলো এইরকম একটা সিস্টেম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নুরুল আলম ভাইকে অসংখ্য ধন্যবাদ। সেই গতকাল রাতকে থেকেই কিন্তু আমরা একসাথে কাজ করছি। ওনার পে আউট সেটআপটা ছিল, ভিডিওটা দেখছেন। ভাইয়ের কাছে আসবেন, ইনশাআল্লাহ ভাই সুন্দর মতো পরামর্শ দিবে আপনাদেরকে, সুন্দর মতো কাজ করে টাকা ইনকাম করতে পারবেন এখান থেকে ইনশাআল্লাহ। ভাইয়ের পে আউটটা সম্পন্ন করে দিছে। ভাইয়ের এখন আর্নিং আবার আগে থেকে শুরু হয়ে গেছে ইনশাআল্লাহ। আসসালাম।